আমি তাদের বলে রাখি, পাড়ার লোকেরা আপনাদের বেরোতে দিচ্ছে না, পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা, আপনারা আমার সিকিউরিটি। অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো। কোন কেসে এভিডেন্স দিতে পারবে না, কোন কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ? আমি এই পুলিশকে চিনি না, আমি মনে করি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। আর আমি সব কমিউনিটি, সর্বধর্ম সমন্বয়কে বলি, আপনারা ভয় পাবেন না। এই রেড রোডে 7 দিন আটকে রেখে দিয়েছিল যোগা করবে বলে, কত বড় যোগী এসে গেছে। আর ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, পারমিশন ক্যান্সেল। আমরা মেয়র রোড চেয়েছিলাম, দেয়নি। রেড রোড চেয়েছিলাম, দেয়নি। ভিক্টোরিয়া চেয়েছিলাম, দেয়নি। আমরা ডরিনা ক্রসিং চেয়েছিলাম, দেয়নি। তা সত্ত্বেও দেখুন আদালত যা বলেছেন, মাননীয় আদালত, আমরা আইনকে বিশ্বাস করি, আইনকে ভালোবাসি, আমরা তাই আইনের কথাই চলছি। মনে রাখবেন, আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স, আমরা একসাথে চলব। আর আমরা যে শুরুটা করব তার কোনো শেষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। আজও যারা ভয় পাচ্ছেন, রুখে দাঁড়ান। অনেক পরিবার আছে, পরিবাররা বলে যাবেন না, তাহলে আমাদেরও কি পরিবার নেই? গদ্দারি সব পরিবারে সবাই সমান নয়। করেছে দুজন, বের করে দিয়েছি। যে বেইমানি করবে তাকে সমর্থন করার দরকার নেই। আপনারা ভালো থেকে, মানুষ আজ বড় অসহায়, মানুষের পাশে দাঁড়ান। আর বিজেপি লুটেরা, লুটেরা বিজেপি থেকে দেশ বাঁচান। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। অনেক বড় বড় ভাষণ চলছে, বিজেপির রেশন, আর আপনাদের মুখোশ খোলাটাই আমাদেরই মিশন, এটা মাথায় রাখবেন। কেন এত অত্যাচার করলেন? আজকেও বাইক নিয়ে আমার বাড়ির সামনে ঘুরছিল, যাতে আমি এখানে আসতে না পারি। কত বড় সাহস, কত বড় সাহস! আরে আমরা রাতের পর রাত লোক, রাত জাগা লোক, আমরা দিনের পর দিন অনশন করা লোক, ধর্ণা দেওয়ার লোক, কৃষকদের নিয়ে আন্দোলন করার লোক। আজকে হকারদের জন্য আমরা মিছিল করেছি, আগামী দিন আবার করব। পুলিশ পারমিশন দিচ্ছে না, না দিলে নিজেরা পায়ে হাঁটবো। আমার হাঁটায় তো বাধা দেওয়ার কেউ নেই। কেন কলকাতায় থাকবে 163, 164? বারুইপুরে কেন থাকবে 163, 164? আর আমাদের জন্য 144 ধারা, আর বিজেপির জন্য 420 ধারা। এই দুটো মনে রাখবেন, দুটোই মনে রাখতে হবে। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন,
জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। আর কোন এলাকায় কাদের অ্যারেস্ট করা হচ্ছে সেটা বিজেপির বালিশ পালিশ করছে যারা, তারা নামগুলো ঠিক করে দিচ্ছেন। কালকে যে লুম্পেনদের ভাড়া করে নিয়ে এসেছিল সারা রাত, প্রত্যেকটাকে আমি চিনি, প্রত্যেকটার নাম জানি। তাই পরিষ্কার বলছি, 21শে জুলাই ফিরে আসুক বারবার। 21শে জুলাই সালাম জানাই তোমায়। 21শে জুলাই মনের ভাষা, বাঁচার আশা, নতুন পথ দেখাবার दिशा। मैं आप लोगों को ये कहना चाहूंगी कि अगर हिम्मत है तो हिम्मत से लड़ो और हिम्मत से बोलो कि हम लड़ेंगे, हम करेंगे, हम जिएंगे, हम जीतेंगे। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড। কথার ভাষা কি? খালি চমকাচ্ছে, ধমকাচ্ছে, আর বদনাম করছে, আর ঝুট বলছে। করছে লুট, বলছে ঝুট, করতে লুট, বলছে ঝুট। আমি পরিষ্কার বলি, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोड़ किसका, बाजुए कतिल में है। আমাদের আজ থেকে পথ চলা শুরু হলো। শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। এই আন্দোলনে যারা থাকবেন ভালো, যারা থাকবেন না তারা পেছনে ঘরে বসে থাকুন, ইডি সিবিআই করে থাকুন, আমাদের দরকার নেই। আমরা করব। এবং নতুন কমিটিগুলো, শুনুন, নেতারা গেছে, কর্মীরা যায়নি। যারা আসল লড়াকু সৈনিক সব আছে। গলা দিয়ে দেবে কিন্তু মাথা দেবে না। झंडा ऊंचा रहे हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে অসম্মান করছে, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে সবাই মিলে। আর নিজেদের সব শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, সবাই নাকি চোর আর উনি নাকি সাধু। তুমি যদি বড় সাধু হও তো 16 সাল পর্যন্ত তো ছিলে। তোমাকে তো আমরা তাড়াতে বাধ্য হলাম, কারণ তুমি রাতের অন্ধকারে মাথায় চাদর ঢাকা দিয়ে বিজেপির সাথে যোগাযোগ করতে যেতে। আর এবারেও আমাদের অনেক লোক ইলেকশনের আগেও আন্ডারস্ট্যান্ডিং করেছিল, তার মধ্যে কয়েকটা গদ্দার তো আছে, এবং সেই গদ্দারদের নাম এখন শুনতে পাচ্ছি। আগে আপনারা কেউ কিছু বলেননি। যারা পুরনো কর্মী আছেন ফিরে আসুন, নিউ জেনারেশনকে সামনে রাখুন, ছাত্রদের নিয়ে আসুন, যুবকদের নিয়ে আসুন, মা বোনদের নিয়ে আসুন, সংখ্যালঘুদের নিয়ে আসুন, ট্রাইবেলদের নিয়ে আসুন, তপশিলীদের নিয়ে আসুন, সমগ্র মানুষকে একত্রিত করুন। বলছে আমাদের মিটিং এ নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন, খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? কি গান গিয়েছিলেন? জান দেবো তবু মান দেবো না, গানের মধ্যে দিয়ে আন্দোলন তৈরি করেছিল। নজরুল বলেছিলেন, কারা রইল ও কপাট, ভেঙে ফেল করলে লোপাট, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন,
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি কে জেনে রেখো, তোমাদের বালিশ পালিশ করবে না আসল তৃণমূল কংগ্রেস, যারা জীবন দিয়ে লড়াই করেছে। এরপরে প্রোগ্রাম জেলা থেকে শুরু, ব্লক থেকে শুরু, গ্রাম থেকে শুরু, কলকাতা থেকে দিল্লি, এদের মুখোশ আমরা এক্সপোজ করেছি, আরো করব। কি আপনারা সাথে থাকবেন তো? একটা হাত তুলে হবে না, মুষ্টিবদ্ধ হাত তুলে বলুন লড়বো, জিতবো, বিজেপিকে বিদায় দেব। আমাদের দল থাকছে এবং থাকবে। যদি কেউ বেইমানি করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আমরাও ছিনিয়ে নেব। আমরা মানুষের বিশ্বাস আমাদের উপর আছে। আর বাংলায় সব রাজনৈতিক দলকে বলবো, যারা বিজেপি বিরুদ্ধে সঠিক অর্থে, তারা জোট বাঁধুন, তৈরি হন। সবাই মিলে যদি থাকেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন অস্তিত্বটা আমাদের এখানে আছে, অস্তিত্বটা ছিল, অস্তিত্বটা বাংলার মাটিতে জন্ম, এবং অস্তিত্বটা মা মাটি মানুষের থাকবে। ছাত্র ছাত্রীদের প্রোগ্রাম আছে, এরপর হবে, এখন বলছি না জায়গাটা কোথায়, কারণ আগেই ব্যাগ গেটে পুলিশকে দিয়ে বুক করিয়ে নেবে। যেখানেই হোক হবে। সব কলেজগুলো জোর করে দখল করছে, গ্রাম সভা দখল করছে, পঞ্চায়েত সমিতি দখল করছে, মিউনিসিপ্যালিটি দখল করছে, জেলা পরিষদ দখল করছে, আর সই করাচ্ছে এমএলএদের। মমতা ব্যানার্জির কাছে জমা দেবো, অনেকে মিলে আমায় বলেছে, তারপরে গিয়ে জমা দিয়েছে অন্য জায়গায়। চিটিং ফাঁক, চিটিং বাজ, চিটিং ফাঁক। মনে রাখবেন, এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাব, এবার আমরা সবাই জেলায় যাব, আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে। হিটলারকে ছাড়িয়ে গেছে, স্ট্যালিনকে ছাড়িয়ে গেছে, সবাইকে ছাড়িয়ে গেছে এই অত্যাচার। তা সত্ত্বেও আন্দোলন যখন হয়, গণ আন্দোলনকে আটকানো যায় না। সমুদ্রে যখন ঢেউ আসে, সমুদ্রের স্রোতকে আটকানো যায় না। তাই বলবো, যদি তৈরি থাকেন তাহলে কথা দিন আমায়। পেছনে যারা আছেন, অনেক দূরে, আমার এদিকে যারা আছেন, আমার ওদিকে যারা আছেন, আমার এদিকে যারা আছেন, আমার ওদিকে যারা আছেন, কথা দিন, কথা দিন, শপথ নিন, শপথ নিন, শপথ নিন, শপথ নিন। ভয় পাবেন না, আমরা জেলে যাওয়ার জন্য তৈরি। সারা পশ্চিমবাংলাটাকে জেল অ্যানাউন্স করে দাও, তাতেও কোনো যায় আসে না, তাতেও কোনো যায় আসে না। ইডি গিয়ে বলছে वफादारी करने का जरूरत क्या है, এটা তোমার ইডির কাজ। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় ওদিকে চলুন তা নাহলে জেলে চলুন। বলবেন আমি জেলে যাব, কিন্তু ওদিকে যাব না। জেলে কিচ্ছু নেই, একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। এত স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন শুরু হয়েছে, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো। আপনারাই আমাদের স্বর্ণখড়ি। তাহলে আগামী দিন কি কলকাতা থেকে দিল্লি লড়াই চলবে তো?
আমাদের যারা এমপি আসতে পেরেছে তাদের আমি পরিচয় করে দিই। সাগরিকা, ওদিকে কীর্তি, ওদিকে বাবুল সুপ্রিয়, ডিরেক্টর কোথায় গেল, সৌগত রায়, ডিরেক্টর সাজ্জা আহমেদ, আমাদের মমতা বালা ঠাকুর, আমাদের এমএলএরাও আছে, নেতৃবৃন্দরাও আছে, দোলা, আমাদের অনেক এমপি এমএলএ আছে। আগে তো আমি একটা ছিলাম, সবাই চলে গেলেও এখনো মনে রাখবেন 16 জন 17 জন আমাদের সাথে আছে। কিসের ভয়? যখন তৃণমূল করেছিলাম আমরা 2 জন এক্স এমপি ছিলাম, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল। আর আজকে অনেকটাই আছে। ফসল এখনো কাটা শেষ হয়নি, ফসল কাটা শেষ করব সম্মানের সাথে, লড়াইটা জিতে। যদি সাহস থাকে আমার সাথে থাকবেন, আর যদি সাহস না থাকে তাহলে বেটার বিজেপি স্পন্সর টিম না থেকে বিজেপিতে ডাইরেক্ট চলে যান। আমাদের এখানে মিটিং করা যাবে না। আর বিজেপি স্পন্সর প্রোগ্রাম সারা মাথায় আকাশ দিয়ে ঘেরা প্যান্ডেল, 400-র বেশি লোক ধরবে না। দেখলেন ঈশ্বর আল্লাহ, অত ঝড় বৃষ্টি হচ্ছিল, কত বিদ্যুৎ হচ্ছিল। গতকাল যখন থেকে আমরা এখানে বসেছি হামলা হয়েছে, এক ফোঁটা মায়ের চোখের জল পড়েছে, শহীদদের চোখের জল পড়েছে, ঈশ্বরের আশীর্বাদ পড়েছে, আল্লাহর আশীর্বাদ পড়েছে, কিন্তু আমাদের প্রোগ্রামে কোনো ব্যাঘাত ঘটাতে দেয়নি। আরে আমাদের রক্ষা কবচ তো চন্দ্র সূর্য গ্রহ তারা, আমাদের রক্ষা কবচ সাধারণ মানুষ, আমাদের রক্ষা কবচ আমার সোনার কর্মীরা। আমি তাই আপনাদের বলি, আপনারা বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সবাইকে, সবাইকে স্যালুট জানাই, জানিয়ে বলি তৃণমূলকে রোখা যাবে না, যাচ্ছে না, যাবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বিজেপি দেশ ছাড়ো, বিজেপি হটাও, বিজেপি হটাও। বলেন বাংলা বাঁচাও, বিজেপি হটাও, বাংলা বাঁচাও, বিজেপি হটাও, লুম্পেন হটাও। ধর্ষণকারীদের বিরুদ্ধে শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, অত্যাচারের বিরুদ্ধে বিচার চাই। উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট justice, 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 উই ওয়ান্ট justice। মনে রাখবেন খেলা হবে, ব্যাট বল। খেলা হবে, একটু ব্যাট বল প্র্যাকটিস করুন। অনেক বাইক দিয়েছে বিজেপি, বাইক নিয়ে ডিম ছুটছে, বলে এই ডিমটা বিজেপি আবার বিজেপিকে ছুড়বে। কারণ এলাকায় এলাকায় তোলার কম্পিটিশন হচ্ছে। 2 মাসেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিন কি হবে বুঝতে পারছে? চ্যারিটি বিগিনস এট হোম। আগে ঘর সামলা, তারপরে তৃণমূলের ওপর করি সামলা। ঘর সামলাতে পারে না, বড় বড় ভাষণ। আমি আপনাদের বলবো, যারা এসছেন শান্তিপূর্ণভাবে, অনেক অত্যাচার সহ্য করে শান্তিপূর্ণভাবে তারা ফিরে যাবেন। আমাদের টিম রেডি আছে। যদি কেউ কোনোভাবে কোথাও আপনাদের অ্যাটাক করে, অত্যাচারিত হন, তাহলে উপাসনাকে চেনেন,
প্রিয়াঙ্কাকে চেনেন, পাপাইকে চেনেন, দোলাদিকে চেনেন, অভিষেককে চেনেন, আপনারা সঙ্গে সঙ্গে আমাদের ইনফরমেশন দেবেন। কারণ মানুষ যতক্ষণ ভেতরে না পৌঁছচ্ছে, রাত 9টা পর্যন্ত আপনাদের সকলকে বাড়ি ফিরে যেতে হবে। এবং পুলিশকে বলা হয়েছে ডেকোরেটররা যতক্ষণ পর্যন্ত মাইক্রোফোন সাউন্ড সিস্টেম খুলে নিরাপদে ফিরে না যাবে ততক্ষণ চলবে। প্রোগ্রাম শেষ হয়ে গেল, বৈশাখা যারা কাল রাতে ছিলে না, তোমাদের টিমটা এখানে থাকবে। যারা রাত জেগেছে তারা সবটা করবে না। যারা দিনেও তোমরা এসছো, দিনটা থেকেও কর্মীরা যাতে ভালো করে ফিরতে পারে, ভালো করে দেখে নিন। আমি বলেছিলাম না, এই চুপ, মেরেছে। আরে মেরেছে তো শুনছি, তুই বাচ্চা ছেলে নাকি কান্নাকাটি করবি? মেরেছে তো সব জায়গায়, কোথায় মারিনি? আমার বাড়িতে হামলা করছে, সবার বাড়িতে হামলা করছে, আর তোমরা কি ভাবো যে আমরা এমনি এমনি লড়াই করে জিতে যাবো? সিপিএম এর বিরুদ্ধে লড়াই করিনি। তোমরা যারা দেখোনি তারা এখন দেখো ভালো করে যে এরা আমাদের সাথে কি করেছে, আজকে বিজেপি আমাদের সাথে কি করেছে। আরে আমরা ভদ্রতা করেছি, ওটা আমাদের দুর্বলতা নয়। যারা মার খাচ্ছেন আমি তাদের জন্য দুঃখিত, মর্মাহত, কিন্তু মনে রাখবেন বিজেপির এই বড় বড় বিস্তার খুব শীঘ্রই ভাঙবে। দিল্লি হবে টলমল, দল ভেঙে। মনে রাখবেন বিল পাশ করাবেন আজকে, কালকে নতুন সরকার আসবে, আপনার বিলটা বাতিল করে দেবে। কাজেই চিন্তা করার কোনো কারণ নেই। মনের শক্তি বড় শক্তি। মানসিক ভাবে যদি স্ট্রং থাকেন, কেউ আপনাদের কিচ্ছু করতে পারবে না। আর যদি দেখেন কোথাও কর্মীদের অ্যাটাক করছে, আশেপাশে কেউ থাকেন, তার পাশে সঙ্গে সঙ্গে দৌড়ে আসবেন। আপনারা বেরোলে মানুষ বেরিয়ে আসবে আপনাদের সাথে। আজকে চন্দন বাবু যে স্টেটমেন্ট দিয়েছে, আমি তাকে স্যালুট জানিয়ে বলি, বাংলার প্রতিবাদী মুখর মানুষ যারা চিরকাল প্রতিবাদ করে এসছেন, তারাও বেরিয়ে আসুন, তারাও মুখ খুলুন, তারাও অত্যাচারের বিরুদ্ধে সজাগ হন, সতর্ক হন। আমাদের সাপোর্ট করার দরকার নেই, কিন্তু মানুষের পাশে দাঁড়ান। মানুষ আজ বড় অসহায়, বাংলাটা চলে গেছে লুম্পেনদের হাতে। তাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে আজকের এই 21শে জুলাই শহীদ তর্পণ। আমি ভালো থাকবো, আমি ভালো আছি, আমি লড়ে নেব। এরা যারা আছে আমার সৈনিকরা সবাই থাকবে, কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা আজ লড়াই করে যাচ্ছে তারাই কিন্তু আসল সৈনিক। এই অবস্থায় বার্গেন করার টাইম নয়, এটা হচ্ছে দলকে ভালোবাসার সময়। কে মারছে, কবে মারছে, কোথায় মারছে, একটা করে পকেট ডায়েরি করুন, তাতে দিনগুলো, টাইমগুলো, নামগুলো লিখে রাখুন। আরে দিন তো বদলাবে, সূর্য না উঠলে চাঁদ ওঠে কি করে? সূর্যও যেমন থাকবে, চন্দ্রও তেমন থাকবে। আজ আপনারা রামের নামে টাকা তুলে আজকে রামবাবুকেও, রামচন্দ্রকে, যাকে আমরা মা দুর্গার ভক্ত বলে বিশ্বাস করি, যিনি দুর্গা পুজো করেছিলেন, আজকে তার টাকাও লুট করছেন। বাকিটা কোথায়? আসাম থেকে নওডা, নওডা থেকে ইউপি, ইউপি থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে কলকাতা, সব লুট। এবার হকারদের দোকানে গিয়ে বলবে, এই শোনো, দোকানদারদের গিয়ে বলবে,
এই দোকানটা আমার, কারণ আমি ক্ষমতায় এসেছি তো। সে জানে না তার সীমা কোনটা আর তার পরিষেবা কোনটা, জানেই না। এমএলএ গিয়ে বসে পড়ছে বিডিওর চেয়ারে, এমএলএ গিয়ে বসে পড়ছে আইসির চেয়ারে। আরে ওটা যে প্রশাসন আলাদা, এইটুকু বুদ্ধি মাথায় নাই, ঘটে বুদ্ধি নাই, ঘটে শুধু শয়তানি আর ধমকানি চমকানি। শোনো, ভদ্রতা করেছি, কাল অনেকবার আমাদের আক্রমণ করেছো। এই মিটিং, দাঁড়ান দাঁড়ান প্লিজ, যেন স্ট্যাম্পেড করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। অনেক চমকানি ধমকানি সহ্য করে সারা রাত পাহারা দিয়ে আগলে রেখে এটা করেছি। এরপর যদি একটু এদিক ওদিক করেছেন, নবান্ন অভিযান হবে, রাইটার্স অভিযান হবে, লালবাজার অভিযান হবে। আর কখন কোনটা হবে, সামনে পুলিশের সিকিউরিটি তুলে নিয়ে পেছনে আমার গাড়ি ফলো করলে কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনারা ধরার আগেই আমি যে কোথায় কখন গিয়ে উঠবো আপনারা তো বুঝতেই পারবেন না। আর আমি একা নই, আমার এই চেহারা নিয়ে 50 জন 50 জায়গায় থাকবে।